আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কুসুম ঢাকা থেকে আছি। আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। ভোরের আলো ফুটে গেছে আর এদিকে হচ্ছে আমিও আমার কাজ করে নিচ্ছি। সবাইকে শুভ সকাল জানাচ্ছি এই কারণেই যে সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি তার জন্যই শুভ সকাল জানাচ্ছি। আর সকাল হতে না হতেই কাজে লেগে পড়েছি। এই ভিডিওটা হচ্ছে আগের দিন রাতে করা। তো রাতেই হচ্ছে ফিরনিটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু মিষ্টি ছাড়া ফিরনি রান্না করেছি। আর এই ফিরনিটা খেতে খুব মজারই হয়। আর এদিক থেকে হচ্ছে আমি তেহারি রান্না করে নিয়েছি। এখন হচ্ছে দমে বসিয়ে দিয়েছি, হয়তো 2-4 মিনিট দমে রাখলেই নামিয়ে নেওয়া যেতে পারে। এখন হয়তো ভাবতে পারেন যে এত সকাল সকাল এত ভোর ভোর এত আয়োজন কেন করছি। গত কোরবানি ঈদের আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি। বিদেশ থেকে হচ্ছে খাবার অর্ডার করেছিল তার মা বাবার জন্য নিয়ে যাওয়ার জন্য। তো সেই আপুই হচ্ছে আবারও কিছু খাবার অর্ডার করেছিল, তো তারই আয়োজন চলছে। আর এবার হচ্ছে প্রতিবারই আপু কিছুই বলে দেয় না, জাস্ট কী দিব তাই বলে দেয়, আর বাকিটা আমি আমার নিজের মতো করে গুছিয়ে দিয়ে দেই। তো এর জন্য হচ্ছে আপু খুব ভরসা করে। আর যেহেতু আমি নিজেই গিয়ে পৌঁছে দিয়ে আসি আর নিজের কাছেও একটু খুঁতখুঁতে লাগে যে এতগুলো খাবার, আর তাছাড়া হচ্ছে হসপিটালে যাবে, একজন রোগীর জন্য যাবে, তো এর জন্য নিজেই দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়ে আসি। এর জন্য আপু আসলে খুব বেশি ভরসা করে ফেলে আমার উপরে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাবান্না প্রায় কমপ্লিট করে এসেছি। রাতে সব কিছু গুছিয়ে রেখেছি আর এখন হচ্ছে লাস্ট ফিনিশিং, শুধু চুলায় দিব আর নামাবো, এমনভাবে আর কি রান্না করা হচ্ছে এখন। তো আগে থেকে তেহারি ফিরনি তো রান্না করা হয়েই গেছে। আর কচু শাক ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করেছি, আর সরিষা ইলিশ রান্না পাশের চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ডিম ভুনাটা করে নিচ্ছি আমি। সরিষা ইলিশও হয়ে গেল, উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, এতে করে স্বাদ ঘ্রাণ দুটোই বৃদ্ধি পায় আর খেতেও খুব মজার হয়। তো এই তো দেখতে দেখতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে এসেছে। এখন শুধু সবজিটা বাকি ছিল, তাও হয়ে গেল। রান্নাবান্না কমপ্লিট, আর এখন শুধু প্যাকেট করা বাকি আছে, শুধু বক্স করে নিয়ে যাব। আর 9টার মধ্যে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে হচ্ছে খাবারগুলোর সাথে আরও কিছু আইটেম ছিল, যেহেতু আন্টির সাথে আঙ্কেলও ছিল, তো এর জন্য আরও কিছু ফল এবং টুকটাক কিছু দেওয়ার ছিল। তো প্রতিবারই হচ্ছে বাটি চামচ দিয়েছি, এবারও যেহেতু ডাক্তার দেখাতে এসে তারা এখানে ভর্তি হয়ে গেছে, এই জন্য নতুন করে আবারও সব কিছু কিনে দিতে হয়েছে। কয়েক রকমের ফল কিনে দিয়েছিলাম। আর এই তো বেলা বাজে 12টা, এর মধ্যে হচ্ছে আমি রিজার্ভ সিএনজি নিয়ে গিয়েছিলাম, আপ ডাউন যাবো আর আসবো। আর এই তো রাস্তাটা চারপাশ দেখতে দেখতেই চলে যাচ্ছি হসপিটালের মধ্যে, প্রায় কাছাকাছি চলেও এসেছি। তো সাথে হচ্ছে আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম, এবার সে যাবে, অনেকবার বায়না করেছে, তার জন্যই নিয়ে যাওয়া। এদিকে হচ্ছে আন্দোলনের সময় যে দেয়ালিকাগুলো করা হয়েছিল তাও একটু চিত্র সেগুলো দেখে নিলাম, সাথে ভিডিও করে নিয়েছি। আর এই তো অনেকটা সময় ছিলাম হসপিটালে, প্রায় 1 ঘন্টার মতো হসপিটালে ছিলাম আমি। সেখানে আন্টি আঙ্কেলের সাথে অনেক কথাই হয়েছে, আবার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, তারাও অনেক আদর করেছে। তাদের একটাই মেয়ে, তাও দেশের বাহিরে থাকে, কতই না মনে আক্ষেপ থাকে, তাই প্রকাশ করছিল। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকের মতো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো চিপস খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।